5ই আগস্টের সময় বহিরাগতরা বিভিন্ন জায়গায় উস্কানি দেওয়ার চেষ্টা করতেছিল। নর্মাল সময়ে পুরা মাসে 10-12টা ফ্যাক্টরিতে বিভিন্ন ইস্যুতে প্রবলেম হয়, এগুলো আমরা ইউজ টু। আমাদের কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্টটা গার্মেন্ট ওরিয়েন্টেড। গার্মেন্ট কোনোভাবে যদি ডিস্টার্ব হয় সেটার ইম্প্যাক্টগুলো এসে অটোমেটিক্যালি ব্যাংকিং সেক্টর, সামাজিক সেক্টর সব জায়গায় গিয়ে পড়ে। ভাঙচুর শুরু করে, আমাদের গাড়ি পুড়িয়ে দেয়, আমাদের গোডাউন পুড়িয়ে দেয়। আশুলিয়া অঞ্চলে কোনোভাবে ফ্যাক্টরি চালানো আর সম্ভব হয় না 6ই আগস্টের পর থেকে, এবং একটানা প্রায় 15 দিন ফ্যাক্টরি বন্ধ ছিল। দুই পক্ষকে বসাতে হয়েছিল একটা টেবিলে, বিভিন্ন ফ্যাক্টরিতে ইন্ডিভিজুয়ালি বসতে হয়েছিল বিভিন্ন সময়। সেনাবাহিনীর ভূমিকাটা আমাদেরকে যেমন আশ্বস্ত করেছে, তেমনি আমাদের বিদেশিকে তাদের আশ্বস্ত করেছে। সেনাবাহিনী একটা আস্থার প্রতীক হিসাবে যখন তাদের সামনে দাঁড়াচ্ছিল, তখন তারা আমাদের কথাই শুনছিল, তারা আমাদের নির্দেশনা করে শুনছিল। ওনাদের সহযোগিতার কারণে আমরা আমাদের প্রতিষ্ঠান এখনো অক্ষুণ্ণ আছে এবং আমরা কর্মস্থলে আছি।